কে কিনলো আর কে বিক্রি করলো? আমি বেচছি। আপনি কিনছেন? আমি বেচছি। আপনি বেচছেন? এটা আমাদের নিজেদের খামারে করেছিল। হ্যাঁ আমার খামারে করেছিল। আমি এখন সৌদি আরব চলে যাচ্ছি। কেন ভাই? চলে যাচ্ছি আমি গরু বাছুর এখন আমার পালবো কেটা, আমার বাপ মা পালনের মতন সামর্থ্য নাই। আমি ছুটি দিয়েছিলাম, দেখছি অনেকে বাপ মারা সামর্থ্য নেই, এলে গরু বাছুর বেঁচে খেয়ে যেতেছিল। এই কয় বিয়ান দিছে এটা? এটা এখন বিয়ান দিয়েছিল দুইটা। বকনা বাচ্চা লোকে হলিস্টাইন ফ্রিজিয়ান, সারাদিনের দুধ আছে 18 কেজি। হ্যাঁ বিক্রি করলেন কয় টাকা? বিক্রি করলাম 1,80,000। এমনি কোনো দুধেরই আছে না গ্যারান্টি যে 12টা দুধ মাইকা দিতে? হ্যাঁ পুরো আমার গ্যারান্টি দেওয়াই দিই। গ্যারান্টি দাও না? হ্যাঁ গ্যারান্টি সহ একবারে ভেজাল নাই। এখন 3 টাকা নিন, 100 টাকা বায়না দা করে দিছি। 100 টাকা হয় না? হ্যাঁ গ্যারান্টি সহ। মাশাআল্লাহ 100 টাকা বায়নাতে গ্যারান্টি দিয়ে গরু, 12 লিটার দুধের গ্যারান্টি দিয়ে গরু। কত কত বিক্রি হলো এটা? এটা বেচে হচ্ছে 1,80,000। না না এটা হচ্ছে একটা মানে দুধ মালাই চাতে ফসকে খাইছে কিছু। বাবা বসো, বাবা বসো। এই বানটা দুধ কিছু খাইছে। বাছুরে গেছে? তো কত বিক্রি করলেন? 1,80,000। 1,80,000। দুধ হবে কতটুকু? গরুর ভিতরে দুধ হইব সকালে 12 শেষ, সারাদিনে 18 শেষ। ভালো কথা একদম। আরে সকালে আমার 8টা সকালে আপনার কতটুকু হলে হবে? 8টা চলে যাবো। 800 হলে হবে? ওরা 1200 কই 1400 কই মানে যে বাইকে বেশি তার কেউ দেয়া পারবো না। দেয়া পারবেন? গরুর কিন্তু মুখে দুধ। ওকে ওই যা খাইবো ওই খাওয়ার লেগে তো সমস্যা নাই। ও পায়রা সাইডে খাইবো, যাই খাইবো খাইবো তো খাইবো, অসুবিধা নাই। গম সাইডে খাইবো, খাওয়াই সমস্যা নাই। গরু তো আরো 8-10টা আছে। কোন জায়গা থেকে আসছেন আপনি? নবাবগঞ্জ। এই গরুটা আপনি কেন পছন্দ করলেন? বাচ্চাটা ভালো। রেড ফ্রিজিয়ান? জি রেড ফ্রিজিয়ান বকনা বাচ্চা, তো দেখতে সুন্দর আছে। বাচ্চাটা ভালো লেগে নিলাম। তাহলে বাচ্চার দাম 1 লাখ টাকা। দুধ বেরোবে গপ গবা, কিন্তু বেরোচ্ছে না দুধ। আরো বেরোচ্ছে, ওই যে বালতি ভরে দিচ্ছে। সবাই একদম টানে পান্না গায়ে। হ্যাঁ হ্যাঁ, উনি ভালো টানতে হচ্ছে না। আরে পারতেছে, সারাদিন তো কম টানতেছে নাকি? টানতে আঙুলি ব্যথা হয়ে যায় না? আমি তো হাতে টাচ ধরে সবারই তো। 2,70,000 দিয়ে কিনা ছিল। অনেক ভালো বেচা চালাইছে। 2,70,000 কিনা অনেক 1,80,000 ভালোই বেচে। ভালো হয়েছে। কিনা বেচা হলে সবার লাগে ভালো হয়। আরাম পাইবো আর কিনা লাই সামনে তো খাওয়া আছে। খাওয়া থাকলে পরিবেশ কম বানাইছি। এক লগে শাস্তি 8টা 2 টান ব্যবধান হয়েছে। না খাইলে মানে দুধ বেশি 10টা করে এক হয়। আর এটাই দিয়ে কিছু শুনেন ভাই, আমি দুইতাম ভাই, আমি থেকে ঠিক আছে। আমার আব্বা সাইবের রাস্তায় আইছে গরু লাগছে গরু আছে আপন করে জামাই হইছে এটা। আপনি বলার এইটা দেন। এই বুঝছো তো কোহানে বাড়ি। এই বাড়ি খবর পরে আর এই বড় যায় বললো ইয়ে মাথায় বুঝা সাথে কচুরি কেন সাথিয়া সাথিয়া আরে কচুরি খালি কালেপুর সাথে কচুরি আর এই মাথা ভালো আছে। সামনের পানে একটা খেয়ে আছে, সামনে পানা ছাড়বো, সামনে পানা ছাড়বো না, এই একটা খেয়ে আছে তুই আমি গলায় রশি লাগাই দুলে গেছে এর টান তো সামনে ধরে
সে বলবো না তাইলে মানে একটাই দুধ নাই, 2 টন দিয়ে দুধ গেছে গা। দুধ ফোন আমার ওই জায়গাও দাম না, আমার যখন পরে বানাইলো আমার সামনের বান্দার মধ্যে সুমনা বানাইলো, একটা বানাইলো, একটা বানিয়ে দিবি, 1 ফুটা কম বেশ নাই বাবা। আপনার থেকে আমি টাকা নিছি না, আমার কথা বস্তা আমি বুঝি 1 ফুটা কম নাই গরুর মধ্যে, বিশ্বাস করেন। এই একটা গরুতে আপনার কাছ থেকে 50,000 কামাই করে যাইতেছে। হ্যাঁ হ্যাঁ আর কোনো কথা নাই, নিয়ে আসে সমস্যা নেই। এই 1,000 আর 8 টাকা লাগবে না, 50,000 দিতে হবে না। 1,000 আমার বাজানে যাইতো, গরুটা লইয়া পড়বে সে। আমি মুসলমান, যদি 100টা পরিমাণ কোনো ভুল থাকে আমি রোজ কিয়ামত পর্যন্ত থেকে থাকবো। আর কথা জিজ্ঞেস করবেন না। আপনি টাকা আমার 1,000 দিয়েছেন, যদি কোন বাইতে ফোনে দোয়া নিবেন তাও সই, আর যদি কোন আমার টাকা দিয়ে দেন তাও সম্ভব নেই, যদি কোন টাকা দিয়ে দাও তাও সই। চুনটাই আপনার নিতে হবে গরু, কথা ক্লিয়ার? তাহলে আপনার সাথে আমার সাথে যে সম্পর্কে গরুর টাকার বিনিময়ে সম্পর্ক শেষ হবে না। দুধ কম হয়েছে এটাও বড় কথা, দুধের বাবা, সমস্যা গরু 1 ফুটা বলান থাকে না, গরু তো দুধ দেওয়া হয়েছে সমস্যা না। 1 ফুটও কম বেশ নাই। এই যে গরু সামনে বান্ধা পান বলি, আপনি বিশ্বাস করে হইলে নিতে পারেন, না হলে ধান খাইলে দুধ কম হয়, এটা ঠিক আছে। অনেক কম হয়, ওইটা তো তোয়াইলেন। আচ্ছা ওইটা মানে পরে বানান তো সই হইব সামনে ভাই। ভাই প্রথম বানানে খেয়ে হবে, পরে বানান সই হইব। এই যে গাইছে না দোয়া হালাইলেন আপনি। আপনারা যদি দেখা হয়, যদি পরে আবার ছেলে দেখেন, না হইলে আপনি তো টাকা দিয়ে দিন, সে আর কোনো কথা নেই, গেলানের টাকা আমরা দিয়ে গেলাম। গেলানের থেকে আপনি গেলান দিয়ে যাচ্ছে। একটা বানান দেই আধা ঘন্টা পর, বানান দেওয়ার পরে যদি সই হয় যেমন নয় থাকবো। ভাই পরে ছাড়েন, একটু পরে ছাড়েন, আমি বানান দেবো না। আর আজকাল আপনার সান খাইছে তো এই জন্য ক্রেতাও খুশি না, বিক্রেতাও খুশি না। যে দুধের কথা বলেছিল, দুধ কম হয়েছে, বাটে একটু সমস্যা অনুভূত হয়েছে, তাই তো ক্রেতা বিক্রেতা কেউ খুশি না। এরকম হয়, হাটে এরকম হয়। এগুলো জেনে শুনে বুঝেই হাট থেকে গরু সংগ্রহ করতে হয়। আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করলাম। দেখা যাক, দেখি তারা আবার কোনোভাবে মিলিত যদি হয় আপডেট দিব, আর যদি না হয় তাহলে প্রতিবেদনটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। গোটা 1,80,000 টাকা এবং সকালবেলা 12, বিকালবেলা 8, এইরকম 18 দুধের একটা কথা বলেছিল। বাট আসলে সকালে এখনই তাদের সে যে দুধটা দেওয়ার কথা ছিল, দুধ হয় নাই, মোটামুটি একটা বাটে সমস্যা হয়েছে বলে এখন তারা গরুটা নিবে কি নিবে না নিয়ে এখন চিন্তা চলছে। আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করুন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। অবশেষে ক্রেতা বিক্রেতা একমতে পৌঁছাতে পারে নাই, তাই গরুটা বিক্রি হয় নাই। যে টাকাটা অ্যাডভান্স করে দুধ দোয়ানো হচ্ছিল সে টাকাটা ব্যাক করে দিয়েছে। ওই যে উঁচু করে দেখা যাক, আমাদের ব্যাপারী ভাইরা বসে আছে, মনটা খারাপ। দুধ দোয়ানো হয়ে গেছে, মনটা খারাপ, গোটা হয়ে গেছে।
আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।